আচ্ছা, আমি ঐক্য কমিশনের একজন মেম্বার ছিলাম। সুতরাং এই জুলাই সনদের তৈরির প্রক্রিয়ার সাথে অ্যাক্টিভলি আমি জড়িত ছিলাম এবং আমরা ওই প্রক্রিয়ার সাথে জড়িত হওয়ার শুরুর থেকেই একটা স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশ আসলে একটা নতুন বাংলাদেশ হবে। এখন জুলাই সনদের ওই সময় আমরা যেভাবে কাজ করেছিলাম তাতে একটা আশা ছিল যে না, পরবর্তীতে সরকার গঠন হলে আমরা সেই সনদের একটা রূপ পাবো, একটা আমাদের বাংলাদেশের যে ক্ষমতা সেটার একটা পরিবর্তন আসবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম আসলে ইলেকশনের পরে আসলে বিএনপি সম্পূর্ণ ভুলে গেল যে সে আসলে ঐক্য কমিশনে ছিল। মনেই হয় না যে ঐক্য কমিশনের অংশ ছিল, মনেই হয় না জুলাই সনদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল। তার উপর একটা গণভোট হলো, গণভোটে 70% মানুষ রায় দিল যে জুলাই সনদ করতে হবে, সেটাও হলো না। এখন আমরা তো বয়স বেশি, আমরা এখানে দাঁড়া একটা কথা বলতে পারি, কিন্তু আমাদের এই বাচ্চারাই অনশন করে, আমাদের এই বাচ্চারাই আসলে দাঁড়ায়। আমি বলবো যে বিএনপিকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা নিজেদের ক্ষমতায় নিজেরা অন্ধ হয়ে থাকেন না। এই বাচ্চারা কিন্তু শুধু এই 3টা বাচ্চা না, এই বাচ্চারাই হচ্ছে আমাদের মতো লক্ষ কোটি বাংলাদেশি আছে যে 70% বাঙালি বলছে গণভোট দিছে, এই 70% মানুষই এনাদের পিছনে আছে। তারা চাচ্ছেন যে তারা বাংলাদেশকে একটা শান্তির জায়গায় নিয়ে যাওয়া, তারা চাচ্ছে আর কোনো হাসিনা যাতে না আসে। এই তো এখন বিএনপিকে বলবো যে ওনারা যদি হাসিনার কথাটা একটু মনে রাখেন যে হাসিনার কি অবস্থা হয়েছিল, এই 3টা বাচ্চা এবং যারা এখনো কথা বলতেছে না তাদের কথা যদি না শুনেন তাহলে এক সময় তাদেরও এরকম একটা পতন হবে। সময় এখনো শেষ হয়ে যায়নি, এখন সময়টা আছে, যেই সময় সেটা হচ্ছে ওনারা নিজেরাই যে ঐক্য কমিশনে বসে নিজেরাই যে জুলাই সনদটা তৈরি করছিল সেটার যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করে বিরোধী দলের সাথে আমাদের সাথে মিলা আসলে জুলাই সনদটা ওনারা বাস্তবায়ন করবেন। সেটাই হচ্ছে আমাদের চাওয়া, সবার চাওয়া। ওনারা ভাবলে হবে না যে আমরা কিছু বুঝি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে যে বাংলাদেশের মানুষ চাওয়ার সাথে ওনারা বিশ্বাসঘাতকতা করতেছে। সুতরাং আমরা চাবো যে আমাদের এই বাচ্চাদেরকে বারবার এরকম রাস্তায় এসে অনশন করতে হবে না, রক্ত দিতে হবে না, এটাই আমরা চাই, এটা আমরা সবাই চাই। সুতরাং ওনাদের কাছে চাওয়াটা হচ্ছে যে ওনারা এটা শুনুক, একটু বুঝুক, একটু মনটাকে খুলুক, বাংলাদেশের মানুষের পক্ষে যাক। ক্ষমতাই শুধু বিষয় না, বাংলাদেশের মানুষকে একটা জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব ওনারা নিচ্ছেন, সে দায়িত্ব পালন করাটাই হচ্ছে ওনাদের আসল কাজ। ওনারা সেটা মনে রাখো, এটাই।